হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে আর আমি তোমাদের সামনে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব অ্যাপ এবং পোর্টাল নিয়ে, যেগুলো ভারত সরকারের খুব ইম্পর্টেন্ট অ্যাপ এবং পোর্টাল বেরিয়েছে এই বছর বা 2024-এ, সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুটো পার্ট করিয়েছি, তার আগে আরও অনেক কিছু করিয়েছি। যারা দেখোনি দেখে নিও, আর ভালো লাগবে, কারণ 10 থেকে 15 মিনিটে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাকে প্র্যাকটিস করাবো। ঠিক আছে? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটু লাইক করে দিও, কারণ এই সিরিজটা খুব কম জন দেখে, তারপরও আমি তোমাদের জন্য এটা পুরোটাই চালাবো। তো আশা করি তোমরা একটু লাইক এবং শেয়ার করে দেবে। আর টাইম নষ্ট না করে শুরু করবো আজকের ক্লাস। প্রথম কোশ্চিন দেখো কি বলছে। জানাভানি কালুস্য নির্বাণী মোবাইল অ্যাপটি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা সংক্রান্ত পরামর্শ, পরিবেশ দূষণ সংক্রান্ত, নাকি কৃষি সমস্যা সমাধান? আমি আবার রিপিট করছি, একাধিক জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স এনে তোমাদের মাথা ভরিয়ে দেবো না ভাই। পুলিশ এবং রেলের এক্সামের জন্য যা যা দরকার মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো আনা হয়েছে। ঠিক আছে? তোমরা ফটাফট ফটাফট রিপ্লাই দেবে। এটা কারেক্ট অ্যান্সার হবে পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ জানানো। বলছে মূল উদ্দেশ্য কি? পরিবেশ দূষণ সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য কিন্তু এটা আনা হয়েছে। উদ্যোগ বলছে তেলেঙ্গানা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এটা তোমার উদ্যোক্তা। উন্মোচন তেলেঙ্গানার পরিবেশ ও বনমন্ত্রী কোনটাকে সুরক্ষা করা। ঠিক আছে? নেক্সট দেখো, আঙ্গনবাড়ি প্রোটোকল ফর তোমার দিভাং। ঠিক আছে? মানে ডিসেবলড চিলড্রেনকে বোঝাচ্ছে, দিবাঙ্গ যেটা আর কি। তাহলে আঙ্গনবাড়ি প্রোটোকল ফর দিবাঙ্গ চিলড্রেন প্রোটোকলটি কে উদ্বোধন করেছেন? নরেন্দ্র মোদী, স্মৃতি জুবিন ইরানি, নাকি মনসুখ মান্ডাভিয়া, নাকি অমিত শাহ? কারেক্ট অ্যান্সার হবে কি স্মৃতি জুবিন ইরানি। ঠিক আছে? প্রোটোকলের নাম হচ্ছে আঙ্গনবাড়ি প্রোটোকল ফর দিবাঙ্গ বা ডিসেবল চিলড্রেন। উদ্দেশ্য হচ্ছে 6 বছর বয়স পর্যন্ত বিশেষভাবে সক্ষম শিশুদের শনাক্ত ও সহায়তা করার জন্য। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রোটোকল বলতে পারো তোমার। ঠিক আছে? নেক্সট দেখো, প্রোটোকল বলতে এখানে বলছে পোর্টাল, মানে একটা স্কিম। বলছে দেখো, ভগবন্ত মান সরকার তুহিদে দেওয়ার প্রকল্পটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান? কারেক্ট অ্যান্সার হবে কি পাঞ্জাব। ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হবে পাঞ্জাব। পরের কোশ্চেন দেখো, এক পেট মা কে নাম অ্যাপটি চালু করার উদ্দেশ্য কি? স্বাস্থ্যসেবা প্রদান, বৃক্ষরোপণ, নাকি শিক্ষা উন্নয়ন, নাকি কৃষি উন্নয়ন? তাহলে অ্যান্সার হবে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ। এক পেট, ঠিক আছে? এটা হিন্দিতে উচ্চারণ। পেট মানে হচ্ছে তোমার পেড়ে কথা বলছে, গাছের কথা বলছে। তাহলে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের জন্য বৃহৎ বৃক্ষরোপণ প্রচারাভিযান হচ্ছে এটা। নেক্সট দেখো, স্ক্যাম সে বাঁচো প্রচার অভিযানের মূল উদ্দেশ্য কি? স্বাস্থ্যসেবা উন্নয়ন, অনলাইন নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, নাকি শিক্ষা উন্নয়ন, নাকি আর্থিক সেবা প্রদানের প্রসার? কি হবে কারেক্ট অ্যান্সার? তাহলে স্ক্যাম সে বাঁচো এটা হচ্ছে কি, এটা অনলাইন নিরাপত্তা, জনসচেতন বৃদ্ধি। দেখো 2024-এ 2023-এর তুলনায় প্রায় 110 গুণ অনলাইন ফ্রড কেস বেড়ে গেছে। যেমন আজকেই, ঠিক আছে, আমি এই ক্লাসটা যখন রেকর্ড করছি আজকে 26শে জানুয়ারি 2025। তো দিল্লিতে যখন রাজপথে কি হচ্ছে, দিল্লির রাজপথে বা দিল্লির প্রেসিডেন্ট হাউসের সামনে বড় করে এখন প্যারেড চলছে, তাই তো? রিপাবলিক ডে সেলিব্রেশন চলছে। একটা চ্যানেল দেখলাম, চ্যানেলটা ইংলিশ একটা চ্যানেল, নিউজ চ্যানেল, তারা 2024-এর যে প্যারেড হয়েছে সেটাকে লাইভ স্ট্রিমে দিয়ে দিয়েছে এবং উপরে ছোট্ট করে লিখে দিয়েছে 2024-1-26। ঠিক আছে? মানে 2024-এরটাকেই তারা আবার চালাচ্ছে, হয়তো তারা আগের বছর রেকর্ড করেছে সেটাই এবার চালাচ্ছে। তো দেখছি 50,000 লোক লাইভ দেখছে সেটা এবং বলছে ভারত এগিয়ে এসছে 2025-এর রিপাবলিক ডে সেলিব্রেশন, জয় হোক হ্যান। কারণ কেউ খেয়ালই করছে না এটা 2024-এর। তার মানে ভাবো 50,000 লোক যারা এটা দেখছে, তারা ভাবছে এটা 2025-এরটাই বোধহয় চলছে। তো এটাই ভারতবর্ষ অনেকটাই এখনো কিন্তু কিন্তু এই সচেতনতার দিক থেকে পিছিয়ে রয়েছে। সবাই সচেতন থাকো। তুমি সচেতন থাকলে তোমার কষ্টের টাকা কেউ মারতে পারবে না ভাই, অনলাইন স্ক্যাম করতে পারবে না। ঠিক আছে? ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবে। তোমার লিঙ্কে ক্লিক করলে, কোনো ভুলভাল ওয়েবসাইটে গেলে, ঠিক আছে, কোনো ভুলভাল অ্যাপ ডাউনলোড করলে, এইগুলো থেকে বিরত থাকো, তোমার টাকা তোমার কাছেই থাকবে। দেখো তাহলে এটা অ্যান্সার কি হবে? অনলাইন নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি। তাহলে এটা অ্যান্সার হবে স্ক্যাম সে বাঁচো, এটা কিন্তু
অনলাইন তোমার যে স্ক্যাম হচ্ছে সেগুলোর জন্য। ই শ্রম শ্রম এটা পোর্টালটি কে চালু করেছে? নরেন্দ্র মোদী, মনসুখ মান্ডভিয়া, পীযূষ গোয়েল নাকি স্মৃতি ইরানি? দ্য কারেক্ট অ্যান্সার হবে ডক্টর মনসুখ মান্ডভিয়া। অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হচ্ছে কি এই পোর্টালের কাজ। অসংরক্ষিত শ্রমিকদের জন্য কিন্তু এটা মেনলি করা হয়েছে, মাথায় রাখবে, ঠিক আছে। কি বলছে দেখো, 16 থেকে 59 বছরের বয়সী অসংগঠিত শ্রমিকদের নিবন্ধীকরণ 30 কোটিরও কিন্তু বেশি, তাই তাদের যাতে একটা ফিউচার থাকে সেই হিসাবে করা হয়েছে। পিএম গতিশক্তি প্ল্যানটি কটি জেলার জন্য চালু হয়েছে? 15টি, 20টি, 25টি নাকি 27টি জেলা? কি হবে কারেক্ট অ্যান্সার? পিএম গতিশক্তি প্ল্যানটি চালু হয়েছে তোমার 27টি জেলার জন্য। পরিকল্পনার নাম পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। উদ্দেশ্য দেশের বিভিন্ন জেলার রাস্তাঘাট, বিমানবন্দর এবং পরিবহন ব্যবস্থা কিন্তু উন্নয়ন ঘটানো। নেক্সট কোশ্চেন দেখো, পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা, শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা, নাকি স্কুল অবকাঠামো উন্নয়ন, নাকি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা? তাহলে কারেক্ট অ্যান্সার হবে ভাই শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান। ঠিক আছে, অ্যান্সার কি? শিক্ষার্থীদের জন্য আর্থিক তোমার যে সহায়তা সেটা প্রদান করার জন্য। ভূনির পোর্টালটি কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? কৃষি সেবা প্রদান, ভূগর্ভ, আমি আবার বলছি যা যা এখানে আনা হচ্ছে নিউজে ভীষণ পরিমাণে হাইলাইট হয়েছিল এগুলো, এবং এগুলো খুব সাকসেসফুল অ্যাপ বা পোর্টাল। তাই এটা আছে কি ভূগর্ভস্থ জল নিয়ন্ত্রণ। ঠিক আছে, তোমরা জানো যে দিন দিন কিন্তু ভূগর্ভস্থ জল, আমাদের যে ভৌম জল, সেটা কিন্তু দিন দিন কমছে। ঠিক আছে, যার ফলে বিভিন্ন সিটিতে গরমের সময় জলের একটা হাহাকার সৃষ্টি হচ্ছে। তো সেই জিনিসটাকে করার জন্যই কিন্তু এই ধরনের বিষয়গুলো আনা হচ্ছে ভাই। ঠিক আছে, দেখো ট্রেড কানেক্ট ই প্ল্যাটফর্মটি কোন ধরনের ব্যবসায়ীদের জন্য চালু করা হয়েছে? বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা, সরকারি সংস্থা নাকি শিক্ষা প্রতিষ্ঠান? কারেক্ট অ্যান্সার হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ঠিক আছে, ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা হচ্ছে এর উদ্দেশ্য। পরটা দেখো, সমৃদ্ধ প্রকল্পের মূল উদ্দেশ্য কি? কৃষি উন্নয়ন, সফটওয়্যার স্টার্টআপগুলির বিকাশ, শিক্ষা খাতে আধুনিকরণ নাকি পরিবেশ সংরক্ষণ? তাহলে কারেক্ট অ্যান্সার হবে সফটওয়্যার স্টার্টআপগুলির বিকাশ। উদ্দেশ্য দেখো 3 বছরের মধ্যে 300টি সফটওয়্যার স্টার্টআপগুলির বিকাশ হচ্ছে এর উদ্দেশ্য। নেক্সট দেখো তোমার ভিসি ভিসিও নেক্সট পোর্টালটি কি ধরনের ভাষার উপলব্ধ? কি ধরনের ভাষায়? তাহলে তাহলে এটা হচ্ছে হিন্দি ও ইংরেজি ভাষায়। পোর্টালের নাম হচ্ছে দেখতেই পাচ্ছ ভিসিও এনএক্সটি। উদ্দেশ্য ভারতের ফ্যাশন শিল্পকে উন্নত করা। ঠিক আছে, নেক্সট ভাস্কর পোর্টালটি কি উদ্দেশ্যে চালু করা হয়েছে? ভাস্কর পোর্টাল, তাহলে এটা অ্যান্সার কি? মেনলি এই ধরনের কোশ্চেনই দেয়। তাহলে অ্যান্সার হবে ভাস্কর পোর্টালটি স্টার্টআপ ইকোসিস্টেমকে উৎসাহিত করার জন্য, যারা নতুন নতুন স্টার্টআপ শুরু করেছে তাদের উৎসাহিত করার জন্য কিন্তু এগুলো আনা হয়েছে। রঙিন মাছলি অ্যাপটি কোন ক্ষেত্রে সহায়তা প্রদান করবে? মৎস্য চাষে, সৌন্দর্যময় মাছের প্রজনন ও রক্ষণাবেক্ষণে, কৃষি উৎপাদন বৃদ্ধি নাকি পানির দূষণ কমানোর জন্য? তাহলে সৌন্দর্যময় মাছ যেগুলো মেনলি অ্যাকুয়ারিয়ামে রাখা হয় তার জন্য, মাছের প্রজনন ও রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এইটাকে চালু করেছে সরকার। ঠিক আছে, সৌন্দর্যময় মাছের প্রজনন রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্মোচনকারী যদি বলি কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী এরা এটাকে লঞ্চ করেছে ভাই। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 15 নাম্বার, নামান প্রকল্পটি কোন লক্ষ্য পূরণের জন্য চালু করা হয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? সেনাবাহিনীর অস্ত্র পরণ বৃদ্ধি নাকি সেনাবাহিনীর পেনশন ভোগকারীদের সহায়তা প্রদান নাকি সেনাবাহিনীতে প্রশিক্ষণ উন্নয়ন? তাহলে অ্যান্সার কি হবে? সেনাবাহিনীর পেনশন ভোগকারীদের সহায়তা প্রদান করার জন্য। ভারতীয় সেনাবাহিনীর পেনশন ভোগাধিকারীদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন পরিষেবা প্রদান করার জন্য তোমার এই যে স্কিমটা এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। থ্যাংক ইউ সকলকে। নেক্সট দিন আমরা অ্যাপ অ্যান্ড পোর্টালের পার্ট 2 করব। তো আবার বলছি ভাই, আমি একাধিক জিনিস এনে তোমাদের মাথা গুলিয়ে দেব না। ঠিক আছে, একদম যেখানে দুখানা পাঠ করা দুখানা পাঠ করব, যেখানে একটা পাঠ করা একটা পাঠ করব, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভীষণ চর্চায় ছিল, যেগুলো পুলিশ এবং রেলের জন্য বিখ্যাত কারেন্ট অ্যাফেয়ার্স, সেইগুলোই তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা শুধু একটু সাপোর্ট করো। আমি দেখছি ভিউ হচ্ছে না। দেখো প্রথম দিন ভিউ হলো না, দ্বিতীয় দিন ভিউ হলো না, 10 দিন, 15 দিন, 20 দিন ভিউ হলো না। তা আমি যদি দেখি এইটার জন্য আমাদের বাকি ভিডিওগুলোর উপর ইম্প্যাক্ট পড়ছে, এগুলো ভিউ হচ্ছে না, ঠিক আছে, চ্যানেলটা ডাউন হচ্ছে, রিচ কমছে, তাহলে আমরা কিন্তু এটা বন্ধ করে দেবো ভাই। ঠিক আছে, এটা খারাপ ভাবো আর ভালোভাবে কিছু করার নেই, কারণ আমরা চাইবো না আমাদের চ্যানেলটা রিচ ডাউন হোক। ক্লিয়ার?
তাই তোমাদের কাছে একটুই একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও এবং একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।